নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস ট্রি লাভার্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে যে গাছটি নিয়ে আলোচনা করব সেটি আপনারা পার্কে কিংবা বড় বড় গার্ডেনে, রেস্টুরেন্টের সামনে এই ধরনের গাছ দেখতে পাবেন, যে গাছ দিয়ে সম্পূর্ণভাবে আপনারা বাগানকে সাজাতে পারেন এবং সহজ পরিচর্যার একটি গাছ। এই গাছটির নাম হলো থুজা ঝাউ। হ্যাঁ বন্ধুরা, এই গাছটিকে খুব সহজেই আপনারা বাগান সাজাতে পারেন। আজ আমি আপনাদের এই থুজা ঝাউ গাছের পরিচর্যা সম্পর্কে বলবো। আমি প্রথমে বলবো, এই থুজা ঝাউ গাছ আপনারা যদি টবে করেন তাহলে কিন্তু অনেক সময় দেখা যায়, দেখুন আমার এই গাছটি মাটিতে রোপণ করা আছে, কিন্তু গাছের কিছু কিছু ডগা নিচের দিকে শুকনো হয়ে গেছে। আমরা এই গাছটিকে যদি ভালো রাখতে চাই তাহলে এই শুকনো পাতাগুলোকে কী হবে, কাঁচি দিয়ে কেটে দিতে হবে, তাহলে কিন্তু গাছটা খুব ভালো থাকবে এবং সুন্দরভাবে গ্রো হতে থাকবে। আর এই থুজা ঝাউ গাছ করার জন্য আপনারা ওয়েল ড্রেন সয়েল করে নেবেন। সেটা আমি প্রত্যেক ভিডিওই বলে দিয়েছি কীভাবে মাটি প্রস্তুত করতে হয়। আপনারা সেই পদ্ধতিতে মাটি প্রস্তুত করে নেবেন। প্রস্তুত করে নেওয়ার পরে গাছটিকে রিপোর্ট করবেন এবং এই থুজা ঝাউ গাছ আপনারা রোদের মধ্যে রাখতে পারেন, এতে কোনো ক্ষতি হবে না। তবে আপনারা যদি টবে করেন তাহলে গ্রীষ্মকালের রোদটা চেষ্টা করবেন একটু সেমি রাখার গ্রীষ্মকালটায়, কারণ অতিরিক্ত রোদে গাছের পাতা উঠতে পারে। কিন্তু এমনি সময় আপনারা টবের মধ্যেই থাকবে, কিন্তু রোদের মধ্যে রাখতে পারেন। চলুন এবারে আপনারা এই গাছটিতে কেমন জল দিতে হবে। এই গাছটি আপনারা জল পছন্দ করে একটু, তাই জল একটু বেশি দেবেন যেন মাটি হালকা ভিজে ভিজে থাকে। আর মাঝের মধ্যে এই থুজা ঝাউ গাছে কীটনাশক ব্যবহার করবেন, তবে এই গাছে তেমন কোনো পোকামাকড়ের আক্রমণ হয় না। তবুও আপনারা মাঝের মধ্যে কীটনাশক ব্যবহার করবেন, নিম তেল, নাহলে কিন্তু কোনো রকম গাছের সমস্যা হবে না। আর বন্ধুরা, এই থুজা ঝাউ গাছ ক্যালসিয়াম জাতীয় খাবার একটু ভালোবাসে, তাই আপনারা ক্যালসিয়াম জাতীয় যে সমস্ত ফার্টিলাইজার রয়েছে সেই সমস্ত ফার্টিলাইজারগুলো কিন্তু গাছেতে ইউজ করবেন, তাতে কিন্তু আপনাদের গাছটি অনেক ঝোপালো সুন্দর হবে। এবারে আসা যাক বন্ধুরা, এই গাছটি আপনারা প্রোপাগেশন কীভাবে করবেন। এই গাছটি প্রোপাগেশন করার জন্য আপনাদেরকে রুটিন হরমোন ইউজ করতে হবে এবং আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি এই গাছে প্রোপাগেশন করতে চান তাহলে অবশ্যই বর্ষাকালটাকে নির্বাচন করবেন, কারণ বর্ষাকালে প্রোপাগেশনটা করলে এই গাছটি তাহলে খুব ভালো হবে। আর বন্ধুরা, আপনারা যে অন্যান্য গাছ করতে গেলে যখন পিঞ্চিং করতে হয়, যে বুশি আকৃতি করার জন্য আপনাদেরকে পিঞ্চিং করতে হয়, কিন্তু এই থুজা ঝাউ গাছে এমন কোনো পিঞ্চিং করার দরকার নেই। গাছটি এমনিতেই কিন্তু শেপ নিয়ে নেবে, দারুণ আকৃতি ধারণ করবে এবং প্রথম থেকেই গাছটি ঝোপালো হয়ে যাবে। আমার এই গাছটি মাটিতে রয়েছে প্রায় 1 বছর হয়ে গেলো। 1 বছরের মধ্যে গাছটি কত সুন্দরভাবে বেড়ে গেছে এবং কতটা গ্রোথ হচ্ছে, এবং মাঝের মধ্যে আমি শুধু একটু ফার্টিলাইজার ইউজ করি আর জল দিই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনারা সম্পূর্ণভাবে সহজ পরিচর্যার গাছ করুন এবং বাগানকে সুন্দরভাবে সাজিয়ে তুলুন। যারা যারা আমার এই ট্রি লাভার্স চ্যানেলে নতুন হয়েছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আপনারা আমার এই ট্রি লাভার্স চ্যানেলের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং আমার চ্যানেলে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।